আসসালামু আলাইকুম। আমি চারটম জেলা আসলাম, ফরিদপুর মথলি মঠ। এটা মথলি রোড, মথুরাপুর গ্রাম। এটা আমি আজকে মাগুরা থেকে মইনাইমে মথলি দেউলি দেখতে আসলাম। মথলি গ্রাম। এটা এটা লম্বায় আপনার 80 ফিট, 80 ফিট। দুইটা দরজা আছে, এটা প্রথম দরজা। মথলি ইতিহাস আপনাদের বলি। মথলি ফরিদপুর জেলা, মধুপুর উপজেলা, গাজনা ইউনিয়ন, মথলি গ্রামে অবস্থিত। এটি ফরিদপুর শহর থেকে প্রায় 36 কিলোমিটার পশ্চিমে এবং মধুখালী থেকে কিলোমিটার উত্তরে। এই মঠটি কে নির্মাণ করেছেন সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ফরিদপুর যশোর জেলা এই অঞ্চলে একটি জনপ্রবাদ আছে যে রাজা প্রতাপাদিক যুদ্ধের পরাজিত করে সম্রাট আকবর সেনাপতি রাজা মানসিং এ বিজনী নির্মাণ করেন। মানসিং সঙ্গে প্রতাপদিতের কোনো যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে মানসিং জয়লাভ করেছিলেন। এমন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ইতিহাস পাওয়া যায় না। শতাব্দীর সংগ্রাম সিং নামক একজন ফৌজদার ছিলেন। তিনি বহুকাল ধরে এই অঞ্চলে ফৌজদার ছিলেন বলে জানা যায়। যশোর ও ফরিদপুর আরও একটি জনপ্রবাদ মতো এই সংগ্রাম সিং মথুলিপুর দেউলি নির্মাণ ছিলেন। এই বিস্তৃত শিলের অনুসারী একটি শতাব্দী বলে ধারণ করা হয়। ভারত বিষয় মঠটি এদেশের মন্দির শিলা পূর্ব 3 মিটার দৈর্ঘ্য। সোজা উপর দিকে ওঠার পর মঠটি সামান্য সুর হয়ে উঠেছে, কিন্তু চূড়া এখন সমতল এবং মাটি থেকে এখনও প্রায় 21.2 মিটার উঁচু। আগে এটি আরও উঁচু ছিল বলে জানা যায়। এই দেয়ালে টেরাকোটা চমৎকার অলঙ্কার রয়েছে, সেখানে রামায়ণ ভারতের বিভিন্ন দেশে অবস্থিত হয়েছে। মঠের ভিতরে একটি ছোট কক্ষ রয়েছে। দক্ষিণ দেয়ালে আছে এই একটি মাত্র প্রবেশপথ, গোলাকার খিলানের সাহায্যে নির্মিত। এই প্রবেশটি অপেক্ষাকৃত উঁচু এবং উপরের অংশ খাঁজ কাটা। ভিতরের কক্ষের কোনো বিবেক নেই ছিল বলে প্রমাণ করেছে। এটা ইংলিশে লেখা আছে। মথলি দেউলি 1636 সালে মানসিং রাজা সে নির্মাণ করেন। সম্রাট আকবর সালের দিকে এই মথলি দেউলটি মানসিং রাজা নির্মাণ করেন এবং জয়লাভ করেন। সে আনন্দে সে মথলি দেউলটি নির্মাণ করেন। আপনারা কেউ চাইলে আসতে পারেন। আপনার মধুখালী থেকে আপনি 3 কিলোমিটার, আপনি 40 টাকা, 50 টাকা, 30 টাকা দিয়ে ভ্যানে চড়ে আসতে পারবেন। বসার সিট আছে, এ জায়গা আছে 1টা, 2টা, 3টা, 5টা, পিছনে আছে আরও 2-1টা। তা আপনাদের আমার জীবনে আমি এরকম মঠ দেখছি, অনেক মঠ দেখছি, কিন্তু এত বড় মঠ আমার জীবনে আমি দেখি নাই। মঠটা আপনার অনেক উঁচা, আবার দ্বিতীয়ত মঠটা অনেক বড়। ঠিক আছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আর জায়গাটা অনেক বড়। ঠিক আছে, আপনাদের চাইলে আসতে পারেন। এই জায়গায় আইলে আপনারা অনেক টিকটক বা ব্লগ করতে পারেন। যে কোনো বয়সে মা বোন যেই বলেন আসলে সবারই ভালো লাগবো। ঠিক আছে, বর্তমানে এটা পরিত্যক্ত রয়েছে। ভিতরে আপনি ঢুকছিলাম, ভিতরে একবার অন্ধকার। ঠিক আছে, ভিতরে অনেক অন্ধকার। চাইলে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ। আজকে 9 তারিখ, আজকে রমজান মাস, 3 মার্চ 2025 সাল। আজকে এলাম আট্টুজা। তা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।